এই যে ইন্টারফেসটা আমরা আপনাদেরকে দেখাবো এখন, এটার মাধ্যমে হচ্ছে আপনারা যে প্রপার যে একটা ট্রেডিং সেটআপ আছে, সেই ট্রেডিং সেটআপটাকে পুরোটা কাস্টমাইজ করতে পারবেন, আপনার মতো করে আপনি দেখতে পারবেন। যেমনটা আমরা ইতিমধ্যে দেখিয়ে ফেলেছি, মার্কেট ওয়াচ, তারপর ডাটা উইন্ডো, নেভিগেটর, এই উইন্ডোগুলো আমরা কোথা থেকে আনলাম? এই যে উপরে যে ভিউ অপশনটা আছে, ভিউ অপশন থেকে জাস্ট এগুলোকে মার্ক করে নিয়ে আসলাম আমরা এখান থেকে। এই যে চারটা, উপরে চারটা, দেন হচ্ছে এখানে স্যাম্পল আপনি চাইলে নিতে পারেন, হ্যাঁ, টুল বক্স নিতে পারেন, কালার থিম আপনি চাইলে নিতে পারেন, এটাকে লাইট করতে পারেন, এটাকে কালার করতে পারেন, কিন্তু চোখের জন্য হচ্ছে উত্তম হচ্ছে ডার্কটা। আমরা ডার্কটা ইউজ করি, আপনি আপনার পছন্দ মতো ইউজ করবেন। এখানে ল্যাঙ্গুয়েজ আপনি অনেকগুলো ইউজ করতে পারেন। আমরা ইংলিশটাই রেখেছি, যারা বাংলা চান তারা এখান থেকে বাংলা করতে পারেন, তো আমি বাংলা করব না, ইংলিশটাই প্রেফারেবল সবার জন্যই। দেন হচ্ছে এই যে উইন্ডোটাকে আমি বড় করে দিলাম। এখন আসেন, আমরা যদি এই যে বক্সটাকে, এই বক্সটা অনেকটা স্পেস নিয়ে নিয়েছে, তো আমরাকে এই স্পেসটা, এই বক্সটাকে একটু 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 কলাপস করে দেব। দেন হচ্ছে এটাকে একটু কলাপস করে দেবো হালকা, এটাও এতটা জায়গা প্রয়োজন। এখন আসেন এই যে মার্কেট ওয়াচটা, এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা আমাদের কাঙ্ক্ষিত, আমি এটাকে জুম করে দেখাই, আমাদের কাঙ্ক্ষিত যে পেয়ারগুলো থাকে, কারেন্সি পেয়ারগুলো, সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো এখানে উল্লেখ করা আছে। তো আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে, যেরকমটা যেরকমটা এখানে দেখতে পাচ্ছেন যে ইউরো ইউএসডি, হ্যাঁ, ইউরো ইউএসডিটা কিন্তু আপনার এটা গ্রে হয়ে আছে, হোয়াইট কালার না। দ্যাটস মিন এটা আপনার অ্যাকাউন্টের টাইপের না। সো এটাকে আমরা এখান থেকে সরিয়ে দিতে হবে আমাদের। আমরা এটাকে আরেকটাকে ওপেন করতে হবে। আমরা সে ফর এক্সাম্পল আমাদের যে এখন চার্টটা ওপেন আছে বাম দিকে, সেটা হচ্ছে ইউরো ইউএসডির। আমরা ইউরো ইউএসডি, সো আমরা এখন তো যেটা এদিক থেকে করব, ইউরো ইউএসডি ইসিএন এরটা করব। চার্ট উইন্ডো ওপেন করলাম, দেন হচ্ছে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিব, দেন আগেরটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। তো এই যে ইউরো ইউএসডিটা আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা টাইপের সঙ্গে যাচ্ছে না বিদায় এটা এখানে গ্রে হয়ে আছে, হোয়াইট কালার দেখাচ্ছে না। সো ট্রেড, আমি যদি এখানে আঙ্গুলটা মাউসের কার্সরটা নিয়ে এখানে রাখি, তখন দেখাচ্ছে ট্রেড ডিসেবলড। দ্যাটস মিন এখানে আমি ট্রেড নিতে পারতেছি না প্যাডটা। সো এই প্যাডটাকে আমি রিমুভ করে দেবো বা হাইড করে দেবো। এরপরে হচ্ছে আমি এখান থেকে সে ফর এক্সাম্পল আমি ইউএসডি জেপিওয়াইটা নিতে চাচ্ছি, ইউএসডি জেপিওয়াই। তো আমার আগে যে পেয়ারগুলো আছে সেটার সাথে ইসিএন পেয়ারটা আমাকে ভালো কাজ করতেছে, আপনাদের ক্ষেত্রে ভিআইপিটা কাজ করতে পারে, বা অন্য অন্য যে কোনো এক্সটেনশন থাকতে পারে পেয়ারের শেষে দিয়ে। তো আপনাকে যে এক্সটেনশন ওয়ালা পেয়ারটা, যে এক্সটেনশন ওয়ালা পেয়ারটা আপনাকে ভালো আপনাকে ট্রেড দিতে দিচ্ছে, ওই পেয়ার অনুযায়ী বাকি, ওই এক্সটেনশন অনুযায়ী বাকি পেয়ারগুলো সিলেক্ট করতে হবে। সো আপনি ইউএসডি যে পেয়ার নেওয়ার পরেও সেটা শেষে ইসিএন যেটা এখানে উল্লেখ থাকবে। আমি দেখাচ্ছি আবার, এই যেখানে দুইটা দেখাচ্ছে, ইউএসডি জেপিও একটা ডিরেক্ট, একটা হচ্ছে ইউএসডি জেপিও ইসিএন। তো আমি ইসিএনটাকে সিলেক্ট করে এন্টার করে দিব। তারপর আমার ইউএসডি, ইউরো ইউএসডি, ইউএসডি জেপিও ইসিএন এটা অ্যাড হয়ে গেছে। তো এইগুলোতে আমি ট্রেড দিতে পারতেছি। এর বাহিরেও আপনি চাইলে এখান থেকে যাওয়ার পরে স্যাম্পলস আছে, আমি যদি এখানে দেখাই স্যাম্পলসে যান, যদি আমি একটু জুম আউট করে নিই, এখান থেকে স্যাম্পলসে গেলে আপনি আপনার আহ, প্রয়োজন মতো এখান থেকে নিতে পারেন। তো আমরা কি করব, এখানেই হচ্ছে ডিরেক্টটা নিয়ে নিব, আপনাদেরকে কোন কোনগুলো ট্রেড করা যায় বেসিক্যালি যেখানে উল্লেখ করা আছে। এর পাশাপাশি কি হতে পারে, সিএডি ইউএসডি হতে পারে, সিএডি ইউএসডি তেও আপনার অনেকে ট্রেড করে। দেন হচ্ছে আপনার দেন হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ডলার, ইউডি, ইউএসডি, ইসিএন। আমি আমার কাঙ্ক্ষিত পেয়ারগুলো এখান থেকে সিলেক্ট করে নেব, এবং এটাকে আমার ডান দিকে যে এই যে আমাদের চার্টটা চলতেছে, সেই চার্টে নিয়ে আসবো কিভাবে, আমাদের কাঙ্ক্ষিত পেয়ারের উপর রাইট ক্লিক করে চার্ট উইন্ডোতে ক্লিক দিলেই আমাদের সেটা এখানে চলে আসবে, ডান দিকে আমাদের চার্টটা ওপেন হয়ে যাবে। যেমন এখন জিবিপি ইউএসডি দেখাচ্ছে, আমি যদি এখন গোল্ডেরটা ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এই যে এখানে ইউএসডি জেপিওয়াই দেখা জেপি জিবিপি ইউএসডি দেখাচ্ছে, আমি সেটাকে যদি গোল্ডের চার্ট ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে গোল্ডের রাইটে ক্লিক দিয়ে চার্ট উইন্ডোতে ক্লিক দিতে হবে। সো আমাকে এখন গোল্ডের চার্টটা আমাদের ডান দিকে ওপেন হয়ে গেছে। এরপর দেখেন আমি কিন্তু ইতিমধ্যে তিনটা
চার্ট আমি ওপেন করেছি, যে তিনটা চার্টেই কিনা আমার এই যে এইখানে দেখেন আমার শো করতেছে এই যে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি এক, তারপরে হচ্ছে গোল্ডেরটা। আমি যদি এখান থেকে আরো কিছু ওপেন করি, এই যে বাড়তেছে চারটা, দেন হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারেরটা পাঁচটা। তো আপনি চাইলে সেখানে আহ, পাঁচটাতেই আপনি এখানে ওপেন রাখতে পারেন এবং সেগুলো নিচে ওপেন হয়ে থাকবে একটার পর একটা। এরপরে আসেন আমরা যদি এখানে দেখি, উপরের দিকে যদি দেখি আমাদের চার্টটা, এখানে বেশ কিছু কার্যকরী টুলস আছে আমাদের। আমি কি আগে কি বললাম যে আমরা এখানে চার্টটা এখানে পাচ্ছি, তো আমি চার্টটা পাওয়ার পরই দেখেন উপরের দিক থেকে এখানে দেখেন একটা বাটন আছে, ক্যান্ডেলের বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে ইঙ্গিত করা একটা আপনার বাটন দেখাচ্ছে, যে বাটনটাতে ক্লিক দিলে আপনার চার্টটা হালকা বাম দিকে সরে আসে। এবং এই এবং এইটা যেটা আছে, এই যে এটা ডাব যেটা কিনা বাম দিক থেকে ডান দিকে ইঙ্গিত দিচ্ছে, সেটার মাধ্যমে অটো স্ক্রল ওপেন হয়। আমি যদি মাউসটা এখানে রাখি, দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে যে স্ক্রল দ্য চার্ট টু দ্য এন্ড অন ঠিক ইনকামিং, অর্থাৎ আপনার প্রতিটা ইনকামিং ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে চার্টটা অটোমেটিক ডান দিকে যাবে কিনা, এটা যদি অন রাখেন অটোমেটিক ডান দিকে যাবে। এবং এটা হচ্ছে আম, এটা হচ্ছে বাম বাম দিক থেকে আপনার আপকামিং যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলটা থেকে চার্টটাকে একটু বামে সরিয়ে দেওয়ার জন্য। আমি যদি এখানে দেখাই, দেখেন এই যে আমি এই যে আপকামিং ক্যান্ডেলটাকে একটু বাম দিকে সরিয়ে নিয়ে আসলাম, অর্থাৎ আমি এটা অন করে দিয়েছি। হ্যাঁ, দেখেন আমি যদি চার্টটাকে এইটা যদি আমি ওপেন রাখি, আমি যদি এটাকে ওপেন রাখি, আমার যে বাম দিকেরটা আছে যেটা কিনা আপকামিং অটো স্ক্রল যেটাকে বলা হয়, অটো স্ক্রলটা যদি আমি অন রাখি, আমি কিন্তু চাইলেও বাম দিকে যেতে পারবো না, অটোমেটেড আমাকে লাস্টেরটাতে নিয়ে যাবে। আর আমি যদি এটা অফ করে দিই, দেন হচ্ছে আমি চার্টটাকে বাম দিকে নিয়ে যেতে পারতেছি। হ্যাঁ, তো অটো স্ক্রলটাকে আপনার যদি অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক সময় অফ করে নেওয়ার প্রয়োজন হতে পারে। এরপরে আসেন আপনার এখানে উইন্ডোতে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, সেই ক্যান্ডেলগুলো গ্রিন এবং হোয়াইটের কম্বিনেশনে আছে। গ্রিন এবং হোয়াইটের কম্বিনেশন আছে। আপনি যদি চান যে না আমার একটা কালার স্কিমটা ভালো লাগতেছে না, আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। এখান থেকে বিভিন্ন অপশন আছে। তো আহ, যেমনটা হচ্ছে এখান থেকে সেটিংসে যাবেন, ওখান থেকে রাইট ক্লিক দেওয়ার পর প্রপার্টিস থেকে হচ্ছে কালার্স, এখান থেকে গ্রিন অন ব্ল্যাক, আমি একটু জুম করে দেখাই, গ্রিন অন ব্ল্যাক, কালার অন হোয়াইট, এটা যদি আপনি সিলেক্ট করে দেন আপনার চারটা সাদা এবং যেই আমাদের পরিচিত যেটা আছে গ্রিন এবং রেড এর কম্বিনেশনটা চলে আসবে। তবে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে গ্রিন অন ব্ল্যাক। আপনি আপনার পছন্দ মতো কালার স্কিম এখান থেকে নিয়ে নিতে পারেন। এরপর দেখেন আমরা এই যে সেট গুলো দেখতেছি এখানে, আমাদের তো মুখ্য যে বিষয়টা ট্র্যাকটাকে এন্ট্রি নেওয়া, সেটা আমরা যদি না জানি তাহলে তো আমাদের অ্যানালাইসিস করে লাভ নাই, তাই না? আমরা কিভাবে এখানে ট্র্যাকটাকে এক্সিকিউশন করব সেটা আমরা একটু দেখাবো। দেখেন এখানে দেখেন আমাদের ওই যে উপরের দিকে দেখেন, এখানে নিউ অর্ডার নামে একটা উইন্ডো আছে, আমাদের বাটন আছে আমরা দেখতে পাচ্ছি। সেই নিউ অর্ডার বাটনটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের একটা উইন্ডো চলে আসবে। এই যে আমাদের কাঙ্ক্ষিত উইন্ডোটি চলে আসছে। এবং এখানে দেখেন আমরা যদি ভিতরে যাই, এখানে দেখেন টাইপ, আমাদের অর্ডারটা যেটা দেখাচ্ছে আমি কোন চার্টের অর্ডারটা নিতে চাচ্ছি, এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার আহ, অস্ট্রেলিয়ান ডলার ইউএসডি, অর্থাৎ আপনার যে চার্টটা ওপেন ছিল আর কি, সেই চার্টটা অনুযায়ী আপনি যদি এখানে আপনি যদি এখানে আপনার কাঙ্ক্ষিত সে ফর এক্সাম্পল আপনারা যেতে চাচ্ছি
গোল্ডে। যেটা বলছিলাম, আমাদের MT5টা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমরা সেটা কানেক্ট করে নিলাম আবার। তো দেখেন এখান থেকে হচ্ছে আপনার যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চার্টের উপর আমরা কি করেছিলাম, নিউ অর্ডার থেকে প্লেস নিউ অর্ডার অর্থাৎ F9 চাপলেও সেটা আপনার সামনে চলে আসবে। আসার পরে আপনারা এখানে দেখেন, আপনারা চাইলে এখান থেকে বাই করে দিতে পারতেছেন বা সেল করে দিতে পারতেছেন, দুইটা অপশনই আপনার সামনে চলে আসছে। আর আমরা যেটা বেসিক্যালি এখানে দেখেন টাইপ দেখাচ্ছে অর্ডারে, আমরা যে অর্ডার পপ আপটা বের করলাম সেখানে টাইপ দেখাচ্ছে মার্কেট এক্সিকিউশন, আর একটা হচ্ছে পেন্ডিং অর্ডার। তো মার্কেট এক্সিকিউশনটা যদি আমরা করি, দ্যাটস মিন আমাদের যে কারেন্ট প্রাইসটা আছে, আপনাদের বর্তমান যে প্রাইসে আছে মার্কেট, সেই প্রাইসে আমরা মার্কেটে হয় বাই করে ফেলবো অথবা সেল করে ফেলবো। সো এটা করার জন্য আসলে এত কিছু করার প্রয়োজন পড়ে না, আপনাকে জাস্ট আপনি চার্টের মধ্যে রাইট ক্লিক দিবেন, দেন হচ্ছে এখান থেকে ওয়ান ক্লিক ট্রেডিং এটাতে ক্লিক দিবেন। আপনার সামনে এই যে উপরে যে কোণায় আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কোণায় আপনাদের ওয়ান ক্লিক ট্রেডিংটা চলে আসছে। এটা মাঝখানে হচ্ছে আপনার কি পরিমাণ আপনি মার্কেটে এন্ট্রি নিচ্ছেন, আপনার লট সাইজ আপনি এখানে সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে আপনি মার্কেটে আপনার প্রয়োজন মতো আপনার বাই সেলটা হয়ে যাবে। এখন এই যে লট সাইজটা মাঝখানে যে সংখ্যাগুলো দেখাচ্ছে, লট সাইজ আমি দেখাই আপনাদেরকে একটু। আমাদের লট সাইজটা কত আছে দেখেন, 0.01, হ্যাঁ 0.1 লট আছে আমাদের। তো সেক্ষেত্রে আমি যদি এখান থেকে বাই করে দিতে চাই, সে ফর এক্সাম্পল আমি এখান থেকে বাই করে নিব, তো আমি এখান থেকে বাই করে বাই ক্লিক দিব, আমার দেখেন নতুন একটা ট্রেড সেটআপ কিন্তু চলে আসছে, যেটা কিনা মাইনাস দেখাচ্ছে। এবং এটা শুরুতেই মাইনাস দেখাবে, যে কোনো ট্রেডই নেন না কেন আপনার প্রত্যেকটা ট্রেড শুরুতেই মাইনাস দেখাবে, কারণ হচ্ছে আপনার স্প্রেড থাকে এখানে, স্প্রেড থাকে। সো এই যে আপনার ট্রেডটা এক্সিকিউশন হলো, সেটাকে ক্লোজ করার প্রসেসটা কি, জাস্ট এখান থেকে আপনার যে ক্লোজ বাটনটা দেখাচ্ছে, সেই ক্লোজ বাটনে আপনি ক্লিক দিয়ে দিবেন, আপনার ট্রেডটা এখানে ক্লোজ হয়ে যাবে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আবার দেখেন, আবার আমি যখন এটাকে মার্কেটে যে মুভমেন্টটা ছিল, সেই মুভমেন্টের তুলনায় আপনার যে প্রফিটটা হবে বা লভ্যাংশটা হবে, আমি দেখাচ্ছি এক মিনিট আপনাদের। আমি আমি যদি এখন আগে কি নিয়েছিলাম 0.01, তো এটাকে বলা হচ্ছে আমি যে লট সাইজ। এখন এই লট সাইজটা মূলত কি, দেখেন আপনি বাজার করতে গেলেন, আপনার কাছে ধরেন 10,000 টাকা মানি ব্যাগে আছে, আপনার কাছে আছে আর কি 10,000 টাকা। আপনি তো 10,000 টাকা চাইলেই তো আপনি পুরোটা দিয়ে তো আপনি বাজার করে ফেলবেন না, তাই না? আপনার যে কাঙ্ক্ষিত যে যতটুকু প্রয়োজনটা, 2,000 হতে পারে, 4,000 হতে পারে, 1,000 হতে পারে, 500 হতে পারে, 100 হতে পারে। এখন আপনার কাছে টাকা আছে 10,000 বাজার করার জন্য, আপনার কাঙ্ক্ষিত পণ্যের দাম হচ্ছে ধরে নেন সে ফর এক্সাম্পল 400 টাকা। তো আপনাকে তো 400 টাকার বাহিরে তো আপনার বেশি তো আপনি মার্কেটে থাকলেও ওখানে আছে ধরেন আপনি একটা তেলের বোতল কিনতে গেলেন, সেখানে তেলের বোতলের দাম দাঁড়াচ্ছে আপনার সে ফর এক্সাম্পল 400 টাকা দাঁড় হইলো। তো আপনি তো ওখানে আরো অনেক বোতল আছে, আপনি কি সব বোতল নিয়ে আসবেন? আপনার কাছে অর্থও আছে, আপনার তো অর্থও আছে দোকানের কাছে, ও মজুদও আছে।
আপনি কি আপনার সেই অর্থ ব্যয় করে আপনি সবটা নিয়ে আসবেন? অবশ্যই না। কেন? আপনার যতটুকু চাহিদা আছে ঠিক ততটুকু পরিমাণ আপনি খরচ করে আপনার কাঙ্ক্ষিত বস্তুটুকু আপনি নিয়ে আসবেন। ঠিক তেমনি ভাবে লট সাইজে হচ্ছে আপনি কি পরিমাণ মার্কেটে কেনা বেচা করতেছেন, এটা হচ্ছে পরিমাণ নির্ধারক। হ্যাঁ, তো আমরা এই যে আমাদের গ্রুপে দেখবেন বারবারই আমাদের এডমিন প্যানেল থেকে শেয়ার করা হচ্ছে যে কত ব্যালেন্স দিয়ে কতটুকু ডেমো, কতটুকু আপনি ট্রেড, কতটুকু আপনি কেনা বেচা করাটা আপনার জন্য সেফ। তো আমরা বারবার এটা বলি, যেমন $100 যারা নিতে চায় বা $500 নিতে চায় বা $1000 নিতে চায়, তারা 0.05 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে, এর বেশি যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং যারা না আসলে আমি $1000 নিচে যারা, তাদেরকে মূলত হচ্ছে লার্নিং পিরিয়ডে আছে তারা, এবং যারা প্রফেশনাল ট্রেডার হওয়ার চিন্তা ভাবনা নিয়ে আসে, তাদেরকে অবশ্যই আমাদের পরামর্শ থাকবে 10,000-এর উপরে ব্যালেন্স নিয়ে শুরু করার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে ওই আপনার জন্য সেফ লট হবে হচ্ছে আপনার 0.8 থেকে 1.2 পর্যন্ত সর্বোচ্চ, তবে 1.2-তে না যে গিয়ে ডিরেক্ট 1 পর্যন্ত থাকাটাই ভালো। হ্যাঁ, অথবা পয়েন্টের নিচে থাকা ভালো, দশমিকের পরের অংশটুকুতে থাকা ভালো আছে। তো এই হচ্ছে আমাদের লট সাইজিং এর বিষয়টা। আপনি যখন লট সাইজটা 0.01 রাখবেন, দেখেন একটা বিষয়, আপনার মার্কেটে যে মুভমেন্টটা হচ্ছে, আমরা একটু চার্টটাতে আমরা বিশ্লেষণ করে দেখেন। আমাদের ডান দিকে, চার্টের ডান দিকে হচ্ছে আমাদের প্রাইসটা দেখাচ্ছে, তাই না? এই প্রাইসটাকে যদি আমরা মুভ আপ এন্ড ডাউন করে প্রাইসটাতে ক্লিক দিয়ে দেন হচ্ছে আমাদের ক্যান্ডেলগুলো বড় হচ্ছে ছোট হচ্ছে, আমাদের প্রাইসটা একই চার্টের মধ্যে কম বেশি বেশি পরিমাণ প্রাইস সামনে চলে আসতেছে, আবার একেবারে যদি বড় করে দেয় তাহলে কম পরিমাণ প্রাইস আসতেছে। আবার এদিকে নিচে কি হচ্ছে, আমাদের টাইম ফ্রেমটা আমি কতটুকু টাইম ফ্রেমের মধ্যে দেখতে চাচ্ছি। আমি যখন এটাকে বাম দিকে সোয়াপ করব, দেখেন আমি প্রায় অনেক দিন আগের টাইম ফ্রেমে চলে যেতে পারতেছি, প্রায় 2 মাস 3 মাস আগের টাইম ফ্রেমে চলে যেতে পারতেছি, 1 ঘন্টার টাইম ফ্রেমে, এই যে উপরে 1 ঘন্টার টাইম ফ্রেম H1। তো এখানে হচ্ছে আপনি যখন টাইম এটাকে ডান দিকে বাম দিকে সোয়াপ করবেন, তখন হচ্ছে আপনার টাইম ফ্রেমটাকে মুভমেন্ট করবে। আবার বাম দিকে যখন ডান দিকের এই যে এই কারের আপনার যেই প্রাইস লাইনটা আছে, সেটা থেকে জোরে আপনি যখন আপ ডাউন করবেন, তখন আপনার ক্যান্ডেলগুলো নড়াচড়া করবে। এখন আসেন আমরা একটু জুম করি, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে প্রাইসটা এখানে দেখেন প্রতিনিয়ত মুভমেন্ট হচ্ছে, এখানে প্রতিনিয়ত কি করতেছে, প্রাইসটা আপ এন্ড ডাউন হচ্ছে। আবার সেম জিনিসটা দেখেন আপনার এখানে উল্লেখ করতেছে সেলের মধ্যে, দেখতে পাচ্ছেন কিনা? স্পষ্ট দেখার কথা, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের সবাইকে। তো দেখেন বাই এবং সেল, এটা প্রাইসটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত মুভমেন্ট করতেছে। অর্থাৎ গোল্ডের মার্কেট আমরা জানি কি ভোলাটাইল বেশি, আপনার পর্যাপ্ত পরিমাণ ভোলাটিল এই মার্কেটে আছে গোল্ডের মার্কেটে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ এখানে মার্কেটটা আপ ডাউন হচ্ছে রীতিমতো। কিন্তু আপনি যদি অন্য যে কোনো কিছুতে যান, দেখেন আমরা যদি জিবিপিতে যেতে পারি, জিবিপিতে যদি আমরা যাই, সুইচ করে জিবিপিতে চলে গেলাম, এখানে ওয়ান ক্লিক ট্রেডিংটাকে ওপেন করে নিব, দেন হচ্ছে দেখেন এটার প্রাইসের মুভমেন্টটা কিন্তু খুবই ধীর গতিতে হচ্ছে। আবার আমরা যদি এখান থেকে ইউএসডি কানাডিয়ান ডলারে চলে যাই, সেক্ষেত্রে দেখেন ইউএসডি কানাডিয়ান ডলার, এই যে ইউএসডি সিএডি, তো এখানেও দেখেন প্রাইজের যে মুভমেন্টটা আছে সেটা খুবই ধীর গতির। এখন এই যে প্রাইজের যে মুভমেন্টটা, আপনি তো আমরা যখন ইয়াতে বলি আমাদের আমাদের যেই প্রত্যেকের দেশের যে মুদ্রাটা থাকে, সেটাকে আমরা প্রত্যেকে ওই দেশের মুদ্রার বিভিন্ন নাম থাকে, যেমন বাংলাদেশের টাকা, ইন্ডিয়ান রুপি, সামহাও এটা আমরা মাত্রা বিভিন্ন মাত্রা দিয়ে আমরা বুঝিয়ে দিই। যেমন সে ফর এক্সাম্পল আমরা যখন কোনো কিছু ফিতা দিয়ে মাপি, ওইটার যেই ইয়াটা থাকে, মাত্রাটা থাকে, সেটা হচ্ছে আমাদের, বা এককটা থাকে, সেটা হচ্ছে মিটার হতে পারে, ফুট হতে পারে, ফিট হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ইঞ্চি হতে পারে। আবার যখন আপনি এটার কোনো কিছু ঘনত্ব বুঝাবেন কোনো, তখন সেটাকে লিটারে প্রকাশ করা হয়। আবার যখন সেটাকে আহ, আপনার সামহাও যখন ওয়াইট বুঝাবেন, তখন কেজিতে বোঝায়। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আপনার এখানে দেখেন, আপনার যখন প্রাইসটার যে একদম ক্ষুদ্রতম যে মুভমেন্টটা আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে পিপস, এবং এটার আহ, প্রত্যেকটা ক্ষুদ্রতম নড়াচড়াকে আমরা পিপ হিসাবে সাব্যস্ত করব। যেমনটা এখানে দেখেন আমাদের এখানে কত শো করতেছে, 1.4066,
হ্যাঁ, তো এরপর আরো কিছু সংখ্যা আছে, যেখানে 5ও আছে। আমি যদি এটাকে আমি বাম দিকে সরাই, দেখেন প্রাইসটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। দেখেন অনেক বড় সংখ্যা, দশমিকের পর বিশাল বড় সংখ্যা, বিশাল বড় সংখ্যা। তো আমরা তো এতটা তো আমাদের প্রয়োজন নাই, যেখানে মেইন মুভমেন্টটা হচ্ছে আমাদের, সেই প্রত্যেকটা চার্টের জন্য এক একটা পিপ আলাদা হয়ে থাকে। তো আমাদের এই যে চার্টের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত পিপটা হচ্ছে যে 1.40 পরে বাকি যেই দুইটা সংখ্যা আছে সেখানে যদি এক কম বেশি হয়, সেটা হচ্ছে আমাদের এক পিপ আমাদের মার্কেট মুভমেন্ট হচ্ছে। যেমন আগে কি ছিল 6 এখন হচ্ছে 6.5, দ্যাটস মিন মার্কেট 1 পিপ আপ ডাউন করতেছে। আহ, দুঃখিত, এখানে হচ্ছে আমরা পিপেট বোঝাবো, এটা হচ্ছে পিপেট। আর এরকম 10টা, মানে আমাদের যে দুইটা সংখ্যা আপনারা বড় করে দেখতেছেন, সেখানে ডান দিকের সংখ্যাটা হচ্ছে পিপেট এবং বাম দিকের সংখ্যাটা হচ্ছে আমাদের পিপ। তো অনেকেই এটা একটু অনেকেই কনফিউশনে পড়ে যান যে আসলে মার্কেটে আপনারা বলতেছেন এত পিপ গেইন হয়েছে, এত হয়েছে। এটা হচ্ছে যে আসলে একটা হচ্ছে পিপেট আর একটা হচ্ছে পিপস। আমাদের MT5-এ বা MT4-এ যেটা শো করে সেটা হচ্ছে পিপেট। অর্থাৎ আপনি এখানে যদি আমরা বলি যে এখানে আমাদের পিপেট যদি বলি, সেক্ষেত্রে আমাদের এখানে প্রাইসটা আছে আপনার 6-7 পিপেট। যদি এটা পিপে হিসাব করি তখন আমরা বলবো যে 6 পিপ আছে এখানে। হ্যাঁ, বা অ্যাপ্রক্স আপনার এখানে 7 পিপ ধরা যেতে পারে। তো এটা হচ্ছে এখানে পিপটা এখানে উল্লেখ করা হয়। তো পিপের মূল বিষয়টা কি, যে একদম প্রাইসটা আপনার যে আপনি যে চার্টটা ওপেন করেছেন সেই চার্টের একদম ন্যূনতম প্রাইজের এককটা হচ্ছে পিপেট। এবং সেই 10টা পিপেট মিলে হচ্ছে একটা পিপ। ঠিক এখন আসেন আমরা নিচের দিকে একটু দেখি। এই যে দেখেন আমাদের এইখানটাতে প্রফিটের যে অংশটা আমাদের চলতেছে, দেখেন প্রফিট অংশতে আমাদের এখানে মাইনাস থাকতে পারে, পজিটিভ থাকতে পারে, পজিটিভ নেগেটিভ যে কোনো বিষয় থাকতে পারে। তো এখানে আসার পরে আপনি রাইটে ক্লিক দিলে দেখেন, রাইটে ক্লিক দিলে আপনাকে দেখাবে প্রফিট কোথায়, আমি আমি হারিয়ে গিয়েছি মনে হচ্ছে। এই যে এখানে দেখেন প্রাইস যাওয়ার পরে এখান থেকে প্রফিট একটা অপশন, এজ এ মানি এখানে শো করানো যায়, এজ এ প্রফিট পয়েন্টে শো করানো যায়। তো আমরা যদি এখন যেটা শো করতেছে সেটা মানি অর্থাৎ ডলারে শো করতেছে, আমরা যদি সেটা পয়েন্টে নিয়ে যাই তখন দেখেন এখানে কিন্তু প্রায় 74,300 সামথিং পয়েন্ট আপনার এখানে একটা প্রফিট দেখাচ্ছে। কিন্তু এইটা আলটিমেটলি কিন্তু আমরা যদি পয়েন্ট না বলে এটাকে আমরা পিপেট বলতে পারি। আর যদি এটাকে আমরা পিপ হিসাবে সাব্যস্ত করি তখন কিন্তু আমাদের কি কি বলতে হবে, দেখেন আমাদের সর্বশেষ সংখ্যাটাকে ছেড়ে দিলেই আমরা, মানে আমাদের যেটা পিপেটে পাচ্ছি বা পয়েন্টে পাচ্ছি সেটাকে 10 দিয়ে ভাগ দিলেই আমাদের পিপ বের হয়ে চলে আসতেছে। অর্থাৎ আমাদের যখন প্রফিটটা এখানে চলে সেটা 10টা পয়েন্টে আমাদের একটা পিপ হচ্ছে। তো এই ছিল হচ্ছে পিপের বিষয়টা। তো আপনি যখন পিপের যে মুভমেন্টটা আছে, দেখেন গোল্ডের মধ্যে পিপের যখন মুভমেন্টটা হয়, আপনি লট আপনি লট সাইজ কতটুকু নিচ্ছেন সেটার উপর ভিত্তি করে প্রতি পিপে আপনার লাভ এবং লোকসান হিসাব করা হবে। আমি যদি একটু আপনাদের একটু পিডিএফটাতে চলে যাই, পিপটা কি বোঝাচ্ছে, পার্সেন্টেজ ইন পয়েন্ট। ফরেক্সে একটি মুদ্রা দামের ক্ষুদ্রতম পরিবর্তনের একক, এটা হচ্ছে পিপ। আমি যেটা আপনাদেরকে বললাম আর কি। তো এখানে হচ্ছে MT5 এর যে স্ক্রিনশটটা সেটা উল্লেখ করা আছে। আর পাশাপাশি হচ্ছে পিপেট হলো পিপেট 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এবং লটটা কি, লটটা আমি কি বললাম যে আপনার ট্রেডের আয়তনটা, যেটা ট্রেডের পরিমাণটা, আপনি কি পরিমাণ আহ, আহ, আপনি মার্কেটে এন্ট্রি আপনার আপনার প্রভাব রাখতে চাচ্ছেন, আপনি কি পরিমাণ কেনাবেচা করতে চাচ্ছেন সেটা হচ্ছে লট হিসাব করে আর কি, লটে বলা হচ্ছে। তো আপনি আপনি যদি লট বেশি নেন, আপনি বেশি পরিমাণে কিনে রাখছেন, ধরেন যে আপনি সে ফর এক্সাম্পল আপনি যদি ওয়ান মাইক্রোলট নিয়ে থাকেন, অর্থাৎ 0.01 নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রতি পিপে 10 সেন্ট করে আপনার প্রফিট হবে। আবার আপনি যদি 0.10 লট নিয়ে থাকেন, অর্থাৎ যেটাকে মিনি লট বলি আমরা, সেটা যদি নিয়ে থাকেন তাহলে প্রতি পিপে নট পিপেট, প্রতি পিপে
আপনার লাভ হবে $1। এবং আপনি যদি একটা স্ট্যান্ডার্ড লট নেট, অর্থাৎ ডিরেক্ট ওয়ান যেটাকে বলা হয় 1.00, যেটা স্ট্যান্ডার্ড লট, সেটা যদি নিয়ে থাকেন তাহলে প্রতি পিপে আপনার $10। দ্যাটস মিন আপনি প্রতি পিপেটে $1 করে আপনার প্রফিট হবে। তো এটা হচ্ছে আপনার লটের সঙ্গে পিপের ক্যালকুলেশন। এই জন্য আপনি বিগ ব্যালেন্স নিয়ে আসেন, যত বড় ব্যালেন্স নিয়ে আসেন বা যত এখন না কেন, রিস্ক ম্যানেজমেন্টের জন্য এই লট এবং পিপের যে খেলাটা আছে সেটা আপনাকে বুঝতে হবে। এবং অনেকেই আমরা মনে করি যে আমি বেশি পরিমাণে লট নিচ্ছি, আমার খুব দ্রুত প্রফিট দেখাচ্ছে। আপনাকে এটাও বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে আপনার যত বেশি লট নিচ্ছেন, আপনার অ্যাকাউন্টের কতটুকু ক্যাপাসিটি আছে, আপনার 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 অ্যাকাউন্টটা কতটুকু ক্যাপাবল, লট কত, এই আপনি যে লটটা নিচ্ছেন সেই লটটা আপনার অ্যাকাউন্ট যদি মাইক্রো লট নেওয়ার মতো ক্যাপাবল হয়, আপনি যদি মিনি লট নেন সেটা আপনার জন্য ওভার ট্রেড হবে, রিস্কি জোন হবে, গ্যাম্বলিং হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটা যদি মিনি লট নেওয়ার জন্য ক্যাপাবল হয়ে থাকে, সেখানে যদি আপনি স্ট্যান্ডার্ড লট নিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গেমলিং গেমলিং এর একটা আহ, পরিবেশ আপনি তৈরি করবেন আপনার নিজের ভিতরে। তো এরকম করা যাবে না। আপনার আমাদের যেই সাজেশনটা থাকবে প্রতিনিয়ত আমাদের গ্রুপে দিচ্ছি আমরা, তো ওখান থেকে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী আপনি কি কতটুকু প্রফিট আপনি কতটুকু লট আপনি নির্ধারণ করবেন ট্রেড নেওয়ার জন্য। তো এটা হচ্ছে বিষয়। যখন আপনি আপনার প্রয়োজন মতো, যখন আপনার ব্যালেন্স কম থাকবে, তখন আপনাকে অবভিয়াসলি রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত লটে নিয়ে যেতে হবে, আর বেশি নেওয়া যাবে না যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন আর কি। আদারওয়াইজ আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন না, গেমলিং করবেন, বেটিং করবেন, এটা আপনার ইচ্ছা। তাহলে আপনাকে তো আমরা গাইডলাইন দিলে তো আসলে গাইডলাইন না মানলে তো আর কিছু বলার কিছু না, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমরা যখন বলবো যে আপনি ব্যালেন্স নিয়ে আসছেন, আপনি রিস্ক ম্যানেজমেন্ট যখন প্রপারভাবে কাজ করতেছেন, তখন আপনার কাঙ্ক্ষিত প্রফিটটা পাওয়ার জন্য আপনাকে কাঙ্ক্ষিত পরিমাণ ব্যালেন্সটা রাখতে হবে। আদারওয়াইজ আপনি ধরেন ভালো প্রফিট করতে চাচ্ছেন, যেটা কিনা প্রতি পিপে আপনি $10 প্রফিট করতে চাচ্ছেন, তাহলে তো আপনি মিনি লটের ব্যালেন্স নিয়ে আসলে আপনি হবে না। এখানে আপনাকে ভালো একটা ব্যালেন্স নিয়ে এখানে আসতে হবে, না হলে আপনাকে $15,000 এখানে নিয়ে শুরু করতে হবে স্ট্যান্ডার্ড লট ট্রেড করার জন্য। আবার মিনি লটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে 1500-র মতো দিয়ে শুরু করতে হবে, এবং মাইক্রোলটের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 300 থেকে 400 দিয়ে শুরু করা উচিত। 300-400 নিচে আসলে ট্রেড করাটা উচিত না। হ্যাঁ, অনেকে আমরা শুরু করতে চাই 100-200 দিয়ে, একটু এটা ইগনোর করতে পারলেই ভালো। মিনিমাম 400 বা 500 উপরে যাওয়ার চেষ্টা করবেন, একদম মিনিমাম, যেটা আমরা 1000-এর নিচে কাউকে সাজেশন দিই না। তো এখানে মাইক্রো লটের যে বিষয়টা আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে লট সাইজটা খুবই ক্যালকুলেশন করে আপনাকে নিতে হবে। আপনি যদি লট সাইজ ওভার লট নেন, হ্যাঁ আপনার খুব দ্রুত লাভ হবে, খুব দ্রুত লস হবে, এটা কিন্তু এক হিসেবে আপনাকে প্রফিটের দিকে গেলে আপনি লাভবান, কিন্তু যদি আপনার অল্প একটু নিচের দিকে চলে যায়, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি লটটা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের তুলনায় লটটা যদি একটু কম নিয়ে থাকেন, হ্যাঁ, বা আপনার যে রিস্ক প্রপার রিস্ক এরিয়া থেকে আপনি যদি লটটা নিয়ে থাকেন, তখন দেখা যাবে কি যে না, আপনার মুভমেন্টটা খুব দ্রুত হইলেও বা খুব একটু কম বেশি হইলেও আপনার লাভটাও খুব বেশি দ্রুত হচ্ছে না, আপনার লসটাও খুব বেশি দ্রুত হচ্ছে না। তো আমরা তো ভাই ব্যবসা করতে আসি, তাই না? তো আমাদের এই জন্য লটের সাইজটা একটু কম রাখতে হবে। হ্যাঁ, একটু কম লট নিয়ে আমরা অ্যাকাউন্টটাকে আমরা টিকে রাখার চেষ্টা করব। এবং পাশাপাশি হচ্ছে আমরা একটা বিষয় হচ্ছে লিভারেজ। লিভারেজটা হচ্ছে আপনাকে আপনার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের সাপেক্ষে আপনাকে ব্রোকার হাউস তারা একটা ব্যাকএন্ডে আপনাকে একটা ঋণ দিয়ে থাকে, অর্থাৎ আপনাকে এটা অনেকটা কি বলবো, আমি 1 মিনিট দাঁড়ান, আমি দেখাচ্ছি আপনাদেরকে। লিভারেজটা হচ্ছে আপনার বাইং পাওয়ারটাকে তারা বাড়িয়ে দেওয়া। এই যে এই ছবিটা দেখানোর জন্য আপনাদেরকে আমি সময় নিলাম। এই যে ছবিটা, এই ছবিটা দেখলে আসলে অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আপনাদের। লিভারেজটা হচ্ছে আপনার যে পরিমাণ ব্যালেন্স আছে সেই পরিমাণ ব্যালেন্সের অতিরিক্ত আপনাকে সুযোগ সুবিধা দেওয়া। তো আপনি যদি লিভারেজ 500 দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি আপনার যদি $100 দিয়ে
যে ট্রেড নিতে পারতেন তার 500 গুণ আপনি নিতে পারবেন। আপনার যখন লিভারে যদি 100 দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি আপনার ব্যালেন্সের 100 গুণ আপনি ট্রেড নিতে পারবেন। এটা হচ্ছে ব্রোকারের পক্ষ থেকে আপনাকে একটা ব্যাক এন্ডে ঋণ সুবিধা দেয়া। এটা আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা সিলেক্ট করে দেই, এটা মানে আপনাকে বোঝার ইয়াতে না। এটা বুঝবেন কিভাবে, এটা বোঝার জন্য একটা প্রসেস অবশ্য আছে। সেটা হচ্ছে আপনার এখানে মার্জিনটাকে খেয়াল করা। এই যে মার্জিনটা, আপনি যদি বেশি পরিমাণ লিভারেজ নেন সেক্ষেত্রে আপনার মার্জিনটা বেশি লক হবে। আর সামহাউ আপনার যদি মার্জিন বেশি লক হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার নতুন কোনো ট্রেড আপনি এক্সিকিউশন করতে পারবেন না। এজন্য আপনি যদি বেশি পরিমাণে লিভারেজ নেওয়া থাকে আপনি কিন্তু বেশি পরিমাণ ট্রেড এক্সিকিউশন করতে পারবেন। এটা কিন্তু এক হিসাবে সুবিধা, আবার এক হিসাবে সেটা অসুবিধারও কারণ হতে পারে যদি না আপনি সেটা প্রপার ইউজ করে থাকেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে মার্জিনটা আসলে কি। মার্জিনটা মানে হচ্ছে যে আপনি যে ট্রেডটা এক্সিকিউশন করবেন প্রতিটা ট্রেডের বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স আপনার লক হয়ে যাবে। হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ আপনার যে ডিপোজিটটা করা থাকবে সেখানে নির্দিষ্ট পরিমাণ একটা ব্যালেন্স আপনার লক হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আপনি ট্রেডটা ক্লোজ করতেছেন। আদারওয়াইজ আপনি $100 যদি আপনার যদি প্রতি ট্রেডে যদি ব্যালেন্স আপনার লক না হয় সেক্ষেত্রে আপনি $100 দিয়ে আপনি 10,000 ট্রেড নিয়ে নেবেন, এটা তো পসিবল না। তো আপনাকে লিমিটেড করার জন্যই মূলত হচ্ছে প্রতি ট্রেডে আপনারা তাদের একটা ব্যালেন্স এখানে লক করবে আস্তে আস্তে। তো দেখা যাবে কিছু সময় পর আপনার লিমিট শেষ হওয়ার পর আপনি আর নতুন ট্রেড এক্সিকিউশন করতে গেলে দেখা যাবে যে আপনার মার্জিন কমে গেছে। তো এটা হচ্ছে বিষয়। আহ, তো এই যে বেসিক যে আপনাদেরকে ইন্টারফেসটা আপনাদেরকে MT5 এর দেখালাম, সেখানে হচ্ছে মার্কেট এক্সিকিউশনটা মূলত ওয়ান ক্লিক ট্রেডিং দিয়ে করা যাচ্ছে। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আমাদের ট্রেডিং এর যে এখানে সেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেডিং এখানে ট্রেডে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে নিচে যে হিস্ট্রিতে যাওয়ার পর আপনি কি 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 আপনার যে বিগত দিনে যেই হিস্ট্রিটা আছে, আপনি কি ট্রেডে কি কতটুকু কোথায় কতটুকু লস করছেন, কোনটা কিভাবে ক্লোজ দিয়েছেন সেটা এখানে উল্লেখ করা থাকবে, উল্লেখ পাবেন। এরপরে দেখেন আপনারা হচ্ছে এখানে যে আমরা দেখাচ্ছিলাম উপরের দিকে অর্ডার থেকে নিউ অর্ডার, এখানে যদি আমরা মার্কেট এক্সিকিউশনের বদলে পেন্ডিং অর্ডারে চলে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাই লিমিট আছে, বাই সেল লিমিট আছে, বাই স্টপ সেল স্টপ আছে। সেগুলো আমাদের জন্য কার্যকরী হইতে পারে কখন, যখন আমরা বাই করার জন্য আগে থেকেই আমরা নির্ধারণ করে রাখবো। যখন যদি দেখাই আমরা মার্কেটটা সে ফর এক্সাম্পল মার্কেটটা এখন আমাদের কোথায় আছে, মার্কেটটা আছে আমাদের এই জায়গায়। তো আমরা যদি এখানে মার্কেটে মনে করলাম যে মার্কেট এখানে আসলে তারপর আমরা হচ্ছে এখান থেকে একটা বাই নিব, অথবা মার্কেটটা যদি এখানে উঠে তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা সেল নিব। যে এই যে আমরা আগে থেকে নির্ধারণ করে রাখা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বা প্রাইস অনুযায়ী মার্কেটে ট্রেডটাকে এক্সিকিউশন করে দেয়, সেটাই হচ্ছে এই যে নিউ অর্ডার থেকে আপনাকে পেন্ডিং অর্ডার থেকে সেই অর্ডারটা এক্সিকিউশন করে রাখতে হবে বা সেট আপ করে রাখতে হবে। সেটা হতে পারে বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, এগুলো হতে পারে। তো এটাই হচ্ছে বিষয়। তো আমরা পেন্ডিং অর্ডারে আসলে যাওয়ার প্রয়োজন নেই। শুরুতে যারা একান্তভাবেই যাইতে চান বা অ্যাডভান্স লেভেলে এটার উপরে আপাতত আপনাদের যেহেতু বেসিক ক্লাস ওইটা আপনাদেরকে না দেখলেও চলবে, আপনারা শুধু ওয়ান ক্লিক ট্রেডিং এ কাজ করবেন। আর পাশাপাশি হচ্ছে আপনারা যারা আরো বেশি ডিপলি জানার প্রয়োজন যে না আমি বাই লিমিট সেল লিমিট এই বিষয়গুলো একটু দেখতে চাচ্ছি, আমাদের যে পিডিএফটা আছে পিডিএফটাতে আমাদের আজকে আলোচনা সম্পূর্ণ বিষয়টুকু থাকবে, যেটা ইতিমধ্যেই আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে গত ক্লাসে, আবার আজকেও আমরা শেয়ার করে দেব। বাই লিমিট কি, সেল লিমিট কি, কখন কোথায় কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো উল্লেখ করা আছে এবং একদম ভিজুয়ালাইজ করা আছে, খুব ফ্রেশ ভাবে উল্লেখ করা আছে। আপনারা সেগুলো দেখলে আশা করি অনেকটা বিষয় আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং MT5 এর উপর ভিত্তি করে যেই বিষয়গুলো থাকে প্রত্যেকটা বিষয় এখানে আমরা পিডিএফে উল্লেখ করে দিয়েছি, যেগুলো দেখলে আপনাদের আশা করি অনেক যেই দেখলে যারা একেবারে নতুন MT5 এর ক্ষেত্রে যে মনে হয় যে না কিছুই বুঝতেছি না, তাদের কাছে আশা করি যে বিষয়টা একটু ফ্রেশ ফ্রেশ মনে হবে। সো অনেক কথা বলে ফেললাম, ধন্যবাদ সবাইকে। আপনাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কোশ্চেনগুলো এখন একটু শুনবো।